হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন স্বাদের একটা পুঁই শাকের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। পুঁই শাক তো আপনারা অনেক রকম করে খেয়েছেন। আজকে আমি ছোলার ডাল দিয়ে পুঁই শাক রান্না করব। অসাধারণ টেস্টি আর একেবারেই অজানা রেসিপি, একটা দারুণ স্বাদের। আমি এখানে 1 কেজি মতন পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁই শাকের থেকে ডাঁটা থেকে পাতাগুলো আলাদা করে নিচ্ছি। ডাঁটাগুলো বেশ মোটা মোটা, পুঁই শাকটা বেশ ফ্রেশ সতেজ আর কি। এবার আমি ডাঁটা থেকে পাতাগুলো আলাদা করে দিলাম। ডাঁটাগুলো বেশ মোটা মোটা বলে সেদ্ধ হতে দেরি হবে, সেই জন্য আমি ডাঁটাগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন আমি কীভাবে করছি। কচি ডাঁটাগুলো কাটবো না, যেগুলো খুব বেশি মোটা সেগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে আবার ছোটো ছোটো করে পিস করে দিচ্ছি। দেখুন এগুলো বেশ শক্ত, এগুলো সেদ্ধ হতে চায় না, আর সেজন্য রান্না করার পরেও খেতে স্বাদ লাগে না। কিন্তু আজকে আমি যে পদ্ধতিতে রান্না করছি তাতে কিন্তু দারুণ স্বাদের হবে। দেখুন আমি কীভাবে পুঁই শাকের ডাঁটাগুলোকে মাঝখান দিয়ে কেটে তারপরে পিস পিস করে নিচ্ছি। খুব বেশি বড়ও করিনি আর খুব বেশি ছোটও হয়নি। এইভাবে রান্না করবেন, তাহলে রান্নার স্বাদও আসবে আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত পুঁই ডাঁটাগুলোকে এইভাবে কেটে নিলাম। আগেই বলেছি বন্ধুরা, কচি ডাঁটা যেগুলো সেগুলো কাটিনি, মোটা ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। দেখুন সমস্ত ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। এবার পাতাগুলো কিন্তু আমি খুব মিহি করে কাটবো না, একটু বড় বড় সাইজের করেই কাটবো। দেখুন আমি কীভাবে কেটে নিচ্ছি। পাতাগুলোকে একটু বড় বড় সাইজে করেই কাটলাম। এবার আমি সরিয়ে রাখছি। আমি 2খানা আলু নিয়ে নিয়েছি, আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আলুটাকে। এবার আলুর খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আলুটাকে এবার আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন আমি কীভাবে কাটছি। আলুটা কাটা হয়ে গেছে। এবার আলুটাকে আমি সরিয়ে রাখছি। 2খানা আলুই দিলাম। আপনি যদি মনে হয় যে আলু পরিমাণটা কম বেশি করবেন তাহলে করতে পারেন। আমি খানিকটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। মিষ্টি কুমড়ো খোসাটা অল্প অল্প বাদ দিয়ে কেটে নিয়েছি, পুরো খোসাটা বাদ দিইনি। এবার মিষ্টি কুমড়োটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও করিনি আর খুব বেশি ছোটও হয়নি। 4খানা পটল নিয়ে নিয়েছি, পটলটারও খোসা ছাড়িয়ে নিচ্ছি। পটলটাকে আমি 4 খণ্ড করে ভাগ করে নিচ্ছি একটা পটল থেকে। পটলের দানাগুলো বেশ মোটা মোটা শক্ত শক্ত বলে এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো রান্নার পর মুখে পড়লে পরে ভালো লাগে না। কচি পটলটা রেখে দিচ্ছি, ভেতরের দানাগুলো, আর মোটা যে পটলগুলো মানে পটলের দানাগুলো যেগুলো মোটা সেগুলো ফেলে দিচ্ছি। পটলটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার নিয়ে নিচ্ছি একখানা ছোটো সাইজের বেগুন। বেগুনটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন একটা বেগুন থেকে মাঝখান দিয়ে কেটে আরও 4টে করে ভাগ করে নিয়েছি। বেগুনটা কাটা হয়ে গেছে। আমি হাফ বাটি মতো ছোলার ডাল ঘন্টা 3 ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে ভিজেছিলাম। দেখুন একেবারে নরম হয়ে গেছে, কিন্তু নখ দিয়ে দেখালাম। এবার জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমি একটা প্রেশার কুকারের মধ্যে পুঁই শাকের ডাঁটাগুলো নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিলাম জল ঝরানো ছোলার ডালটা, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচেরও বেশি লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল। এটাকে আমি একটা সিটি দিয়ে একটু সেদ্ধ করে নেব। রান্নাটাও তাড়াতাড়ি হবে আর ডাঁটাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা আটকে একটা সিটিই দেব। আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে যখন 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে যখন সামান্য একটু লবণ দিলাম, তাহলে তেলের কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো, সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে বেগুনটাকে একটু ফ্রাই করে নেব। বেগুনটা খুব নরম, তাই বেগুনটাকে আমি ভালো করে ফ্রাই করে সরিয়ে রাখবো। দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা সরিয়ে রাখলাম। ওই তেলে দিয়ে দিলাম আলুটাকে আমি একটু ভাপিয়ে রেখেছিলাম। আলুর ভেতর অনেক স্টার্চ থাকে, তা ভাপিয়ে রান্না করলে পরে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর টেস্টিও হয় আর স্বাস্থ্যের পক্ষেও ভালো। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। মিনিট 1 নাড়াচাড়া করব। তারপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলটা, আর কেটে রাখা মিষ্টি কুমড়োটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
অনবরত কিন্তু নাড়তে হবে, সবই একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এইভাবে রান্না করবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। দেখুন অনবরত কিন্তু নাড়ছি, বোঝাই যাচ্ছে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেবো, তাহলে ভাজাটাও তাড়াতাড়ি হবে আর সবজিগুলোও বেশ নরম হয়ে যাবে। দেখুন 2 মিনিট পরে ঢাকা তুলে বোঝাই যাচ্ছে সবজিগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে, পুরোপুরি ভাজা হয়নি কিন্তু নরম হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি অন্য একটা পাত্রের ভেতরে। বন্ধুরা রেসিপিটা খুবই টেস্টি, আপনারা নিরামিষের দিনে আর চিন্তা করতে হবে না, এটা দিয়ে আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সবই খেতে পারবেন। খুব সুন্দর একটা টেস্টি আর একেবারেই অজানা। দেখুন কড়াইতে কিন্তু একেবারেই তেল ছিল না, আমি আবারও 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে যখন, 2খানা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো 5 ফোড়ন। একটু ফ্রাই হয়ে গেছে যখন, দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দেবেন, আমি সমস্ত সবজিগুলো ভাজার সময় কিন্তু লবণ দিয়ে ভেজেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন অনবরত নাড়ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো, দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় আর কি। এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি কষানো হয়ে যাবে মশলাটা মিনিট খানেকের জন্যে। দেখুন মিনিট খানেক বাদে বোঝাই যাচ্ছে টমেটোটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও বেশ করে কষানো হয়ে যাচ্ছে। আর ঢাকা দেবো না, এবার কিন্তু নাড়াচাড়া করব। দেখুন মশলা গা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। এবার কেটে রাখা পুঁই পাতাগুলো দিয়ে দিচ্ছি। পুঁই পাতাগুলো নরম বলে আগে থেকে সেদ্ধ করে রাখিনি, এইভাবেই কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে নেব, তাহলে কিন্তু পুঁই পাতাটা অনেকটা তাড়াতাড়ি মজে যাবে। মিনিট 2-3 ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট বাদে দেখুন পুঁই পাতাটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর অনেকটা মজেও গেছে, আর পুঁই পাতা থেকে কিন্তু জল বেরোতে আরম্ভ করে দিয়েছে। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এই রান্নাটা এতটাই টেস্টি, আপনারা যেদিনকে করবেন সেদিনকে মনে হবে আগে কেন করেননি এটা, এত সুন্দর। দেখুন পুঁই পাতাতে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে, আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি এখন পর্যন্ত। এবার সে ভাপিয়ে রাখা ছোলার ডাল আর পুঁই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, যেটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করবেন, রান্নাটা তাড়াতাড়ি হবে আর যথেষ্ট সুস্বাদু হবে। রান্না করলেই তো হলো না, রান্নাটা তাড়াতাড়িও করতে হবে আবার টেস্টিও করতে হবে। সেই জন্যে আমার পদ্ধতিতে একবার এইভাবে রান্না করে দেখুন। এবার ভেজে রাখা আলু, পটল আর মিষ্টি কুমড়োটা দিয়ে দিচ্ছি। ভাজা বেগুনটা এখনই দেবো না, বেগুনটা আরও পরে দেব। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো এই নিরামিষ রেসিপিটা। নিরামিষের দিনে কিন্তু অনেক চিন্তা হয় যে কী দিয়ে রান্না করব, কী রান্না করব। অনেকেই কিন্তু নিরামিষ খেতে পছন্দ করেন না, কিন্তু কথা দিচ্ছি এভাবে যদি রান্না করেন সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। মিনিট 5 ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম হাই ফ্লেমে। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, বোঝাই যাচ্ছে সব কিছু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে, সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন ময়দা, আপনারা এখানে ইচ্ছা করলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি, চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু খুব টেস্টি হবে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার কারণে এই রেসিপিটা কিন্তু বেশ মাখো মাখো হবে, খুব সুন্দর একটা টেস্ট আসবে। আমি জলের সঙ্গে ময়দাটা গুলে দিলাম না, কেন আমার সবজি থেকে যে জলটা বেরিয়েছে ময়দাটা দেওয়ার ফলে ওটা কিন্তু সোক করে নেবে, মানে শুষে নেবে, বেশ মাখো মাখো হয়ে যাবে তরকারিটা।
সেই ফ্লেমটা একেবারে লো করে দিলাম। একটা ছোটো কড়াই নিয়ে নিয়েছি, তার ভেতরে দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষে, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন 5 ফোড়ন। এবারে এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই ভাজা মশলাটা দিলে পরে এই রান্নার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে, তাই চেষ্টা করবেন এই ভাজা মশলাটা দেওয়ার জন্যে। রান্নাটা এতটাই টেস্টি, লুচি, রুটি, পরোটার সাথে কিন্তু দারুণ জমে যাবে। দেখুন আমি একটু হালকা করে রোস্ট করে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি একটু গ্রাইন্ড করে নেবো। আমি হামালদিস্তাতেই গুঁড়ো করে নেবো। অল্প মশলা তো মিক্সার গ্রাইন্ডারে ভালো হয় না, আপনার ইচ্ছা করলে শিলপাটাতেও করতে পারেন। দেখুন আমি হামালদিস্তাতে এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। খুব বেশি মিহি হয়নি আর খুব বেশি দানাদারও হয়নি। এবার এটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এরকমই করতে চেয়েছিলাম। কি দেখেই খেতে ইচ্ছে করছে না? গরম ভাতের সাথেই বলুন, গরম রুটির সাথেই বলুন, দারুণ জমে যাবে কিন্তু। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তারা আমার পাশেই আছেন। তাদের সাপোর্টের জন্যই কিন্তু আজকে এত দূর আসতে পেরেছি। 2 মিনিট রেস্টে রাখার পর আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। অল্প খরচের ভেতর দারুণ স্বাদের একটা অজানা রেসিপি কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার জলদি পেয়ে যাবেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আজকে রেসিপিটা বানানো হয়ে গেল, কিন্তু এর টেস্ট হচ্ছে দুর্দান্ত। একবার দেখলেই কিন্তু এটা বানাতে ইচ্ছা করবে, আর একবার যদি বানান না বারে বারে এরকম করেই বানাবেন। দেখুন ডাঁটাটাও কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, কত অল্প সময়ের মধ্যে আমি রান্নাটা করে ফেলেছি। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, পটলটাও সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন ডালটাও দেখাচ্ছি, ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একবারে গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কি বন্ধুরা বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করছেন কেন? আজকেই বানিয়ে ফেলুন না। সকালে ভালো থাকুন এই কামনাই করি। নমস্কার।